সিইসি প্রধান নির্বাচন কমিশনার, নট অনলি প্রধান নির্বাচন কমিশনার, প্রায় সব নির্বাচন কমিশনাররা বিএনপির হয়ে রাজনীতি করছেন আর তারা বলছেন যে তারা রাজনীতিতে জড়াবেন না। এটা খুবই হাস্যকর দর্শক, এবং একই সাথে আমাদের জন্য অশনি সংকেত যে আমাদের নির্বাচন কমিশনে তো ঠিক নেই, সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। দর্শক, দেশ এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা আপাতত অথবা এখন পর্যন্ত দেখছি না। ডক্টর ইউনূস সরকার ইজ কমিটেড দ্যাট বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম একটা নির্বাচন করবে, কিন্তু এখন পর্যন্ত যে ক্যালকুলেশন তাতে 111 মার্কা একটা পাতানো নির্বাচন হতে পারে। আর যদি 111 মার্কা পাতানো নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে একটা অঘটন ঘটতে পারে নির্বাচন নিয়ে। কারণ নির্বাচন কমিশনারেরও কোনো সদিচ্ছা নেই সুষ্ঠু নির্বাচন করার, সরকারের আছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন করার জন্য যে গ্রাউন্ড তৈরি করা দরকার, যে সংস্কার করা দরকার, সেগুলো রাজনৈতিক দল বিএনপি করতে দিচ্ছে না। এর মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। দুইটার একটা হবে, এক হয় একটা পাতানো নির্বাচন হবে 2008 সালের মতো, মালিক সরকার যেটা করেছিল, তার মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়ে এই সরকার সেফ এক্সিট নেবে। এটা সরকারের একটা অংশ চায়, কিন্তু ডক্টর ইউনূস সহ অনেক উপদেষ্টারাই এরকম কোনো পাতানো নির্বাচন চান না, তারা অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন চান। আর একটা অপশন হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে, কিন্তু নির্বাচন যেদিন হবে সেদিন দুপুরের দিকেই অঘটন ঘটে যাবে, লক্ষ কোটি জনতা রাজপথে নেমে যাবে এই নির্বাচন বাতিলের দাবিতে। কারণ বিএনপি জনগণকে ভোট দিতে দেবে না, তারা ভোট চুরি করবে, তারা জোর করে ভোট দিবে, এই অঘটন তারা ঘটাবে। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বিএনপির হয়ে রাজনীতি করছেন, তার একটা বক্তব্য দেখেন, ডেইলি স্টার শিরোনাম করেছে এভাবে: আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেখেন, এই যে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যেখানে মানুষ কথা বলছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে, মানুষ চায় স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, গণপরিষদ নির্বাচন এটা এখন পর্যন্ত সাধারণ মানুষ বোঝে না, কিন্তু বুঝবে, এটা বাদ দিলাম, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো মানুষ চায়। সরকারের বিষয়ে বিবিসির মাধ্যমে জরিপও করিয়েছে, সেখানে 64.98%, দ্যাট মিনস 65% মানুষ বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, কিন্তু তারা সেটা করছে না, তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো এই যে কথাটা, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না, তো এটি তো একটা রাজনৈতিক বিতর্ক। আপনার স্থানীয় সরকার নির্বাচন, সরকারের মতামত বা এগুলো উপেক্ষা করে আপনার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার তো রাজনৈতিক বিতর্কের মধ্যেই পড়লেন। এর মানে বিএনপির হয়ে আপনি খেলছেন, এখানে রাজনীতি করছেন, আর বলছেন যে রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা যেতে পারবো। রাজনৈতিক বিতর্ক করে তারপরে বলছে রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে। যদি এটা বলতো যে না, আমরা নির্বাচন কমিশন রুটিন কাজ করছে, সরকার যে নির্দেশ দিবে যখন যে নির্বাচন আয়োজনে আমরা সেটা করব, আমরা সবকিছু গুছিয়ে রাখছি, দ্যাটস ইট। এটা বললে হতো যে না, আগে স্থানীয় নির্বাচন, না আগে জাতীয় নির্বাচন, না গণপরিষদ, এই বিতর্কে আমরা যাব না। কিন্তু জাতীয় নির্বাচনের পক্ষটা নিয়ে তারপরে বলছে যে আমরা রাজনৈতিক বিতর্কে যাব না। এটা তো হলো না, আপনি তো অলরেডি বিএনপির পক্ষে বিতর্কে অংশগ্রহণ করে ফেলেছেন। এই হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের অবস্থা। দেখেন, আমি প্রথমে যে কথাগুলো বলেছি, দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, হয় একটা পাতানো নির্বাচন হবে, না হয় নির্বাচনে একটা অঘটন ঘটবে। তো এই নির্বাচন কমিশনার যদি দায়িত্বে থাকে, যারা সুস্পষ্টভাবে বিএনপির দালালি করছে, তাহলে আদৌ কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? কিছুতেই নয়। এ ধরনের কথা সিসি আগেও বলেছেন, গত 19 জানুয়ারিও বলেছিলেন, এখন আবার এই মার্চে এসেও বললেন। নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখেই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের যে দাবি জানানো হয়েছে সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। আচ্ছা, আপনি আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবেন, বর্তমান যে সিস্টেম, সংস্কার কমিশনের সুপারিশমালা, সরকারের সংস্কারের এর চাইতে বড় সিস্টেম তো এখন নাই। এখন তো আমাদের তথাকথিত হাসিনার সংবিধান তো জনগণ বা এই সরকার কেউই ওইভাবে মানে না।
তাহলে সংস্কার কমিশন বলছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব, আর তারা বলছে সম্ভব না, এমনকি ডিসেম্বরের মধ্যে সম্ভব না। তাহলে কি সম্ভব? সম্ভব শুধু বিএনপি যা বলে সেটা, মানে বিএনপির পক্ষে রাজনৈতিক কথা বলে তারপরে বলছে রাজনৈতিক বিতর্কের মধ্যে ঢুকবে না। এই হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের অবস্থা। দর্শক, এদেরকে চিনে রাখুন, এরা বাংলাদেশে একটা অঘটন ঘটাতে পারে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের কথা স্পষ্ট, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই।